এ এক অপূরণীয় ক্ষতি, আশা ভোসলের চলে যাওয়া, তিনি আর নেই, কি বলবেন? কি বলবো বুঝতে পারছি না। আসলে এরা হচ্ছেন নক্ষত্র, আমাদের জীবনকে সমৃদ্ধ করে গেছেন এত বছর ধরে। এত অসাধারণ অসাধারণ সুর এবং সঙ্গীতের সৃষ্টি করে গেছেন। তো ওনার জানি মানুষকে হয়তো একদিন যেতেই হয়, সবাই তো আর থাকেন না, কিন্তু সেই নক্ষত্ররা আকাশ থেকে একবারই পড়ে মাটিতে। তো আমার মনে হয় উনি সেই নক্ষত্র, যিনি আমাদের মধ্যে এতদিন আমাদের মধ্যে ছিলেন, আমরা এতদিন ওনাকে পেয়েছি। একেবারে এক অপূরণীয় ক্ষতি আশা ভোসলের চলে যাওয়া। ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি গায়িকা আশা ভোসলে 12ই এপ্রিল 92 বছর বয়সে মুম্বাইয়ে প্রয়াত হয়েছেন তিনি। গত শনিবার হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, আর সেখানেই আজ দুপুরে প্রয়াত আশা ভোসলে। বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন 92 বছরে প্রয়াত সঙ্গীত শিল্পী। আর সঙ্গীত জগতে শুধু এক যুগের অবসান নয়, এক অপূরণীয় ক্ষতি। 2018 সালে বঙ্গবিভূষণ সম্মান আশা ভোসলের, একের পর এক পুরস্কার। মুম্বাইয়ে ব্রিজ ক্যান্ডি মুম্বাইয়ের হাসপাতালে প্রয়াত সঙ্গীত শিল্পী। 1933 সালের 8ই সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলির এক সঙ্গীত পরিবারেই জন্মগ্রহণ তার। কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের ছোট বোন আশা ভোসলে। 1943 সালে 10 বছর বয়সে তিনি তার গানের ক্যারিয়ার, সেই সঙ্গীত সফর শুরু করেন এবং 8 দশকেরও বেশি সময় ধরে কর্মজীবনে 1000-এরও বেশি হিন্দি চলচ্চিত্রে তিনি গান গেয়েছেন। হাজার হাজার গান, শুধু তাই নয়, ভারতীয় বিদেশি ভাষায় গাওয়া গান যা রেকর্ড করেছেন তিনি। তার গাওয়া অসংখ্য কালজয়ী গান রয়েছে, যার মধ্যে দম মারো দম, পিয়া তু আব তো আজা, একের পর এক গান রয়েছে। বাংলা আধুনিক ও চলচ্চিত্র গানেও তার অবদান অবিস্মরণীয়। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছিলাম। আশাজির চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি, এক যুগের অবসান। আচ্ছা, খবরটা তো আমি এক্ষুনি পেলাম আপনাদের কাছ থেকে। আমি তো ছিলাম না, একটু ট্রাভেলিং এ ছিলাম। আচ্ছা, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, এখন তো মর্মাহত ভাবতে পারছি না। ব্যাপারটা যে ওনার মতো তো ভার্সেটাইল সিঙ্গার তো আমরা পাইনি, কিন্তু যে কোনো ধরনের গান, যে কোনো দিকে গান উনি গাইতে পারতেন, তাই না? তো এটা কখন ঘটেছে? এটা আজকে কিছুক্ষণ আগেই। এখন পূরণ হবে না, এই কারণে তো এখন পর্যন্ত আমরা ওই জিনিস আমরা তো পাইনি। অত ভাষাটাইল এবং সমস্ত দিকে গান, সমস্ত ধরনের গান উনি গাইতে পারছেন। এই জন্য আমি খুবই অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। এক অপূরণীয় ক্ষতি। ভারত সরকার পদ্মবিভূষণ দিয়েছেন তাকে, দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি, এবং এছাড়াও একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন। শুধু তাই নয়, একের পর এক তার কর্মজীবনের শুরু 1943 সালে 10 বছর বয়সে তিনি তার ক্যারিয়ার শুরু করেন, তার সঙ্গীত সফর শুরু করেন, এবং 8 দশকেরও বেশি সময় তার কর্মজীবন, এবং যেখানে হাজার হাজার গান রয়েছে তার। হিন্দি চলচ্চিত্রে গান গেয়েছেন, ভারতীয় বিদেশি ভাষায় তার গান গাওয়ার রেকর্ড রয়েছে। শুধু তাই নয়, অসংখ্য কালজয়ী গান রয়েছে তার। এবং 1933 সালের 8ই সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলি জেলার এক সঙ্গীত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। 2000 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান। শুধু তাই নয়, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকে পুরস্কার, 2008-এ পেয়েছিলেন পদ্মবিভূষণ পুরস্কার, এবং 2018 সালে বঙ্গবিভূষণ সম্মান আশা ভোসলেকে দেওয়া হয়।
ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি সঙ্গীত